টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জিকে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আগত চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধটির নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধটির নাম কি? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে হীরাকুন্ড। হীরাকুন্ড বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা মনে রাখবে ওড়িশা রাজ্যে অবস্থিত। এবং সম্বলপুর জেলা থেকে 15 কিলোমিটার দূরে মহানদীর উপর নির্মিত। এই বাঁধটি তাহলে সম্বলপুর জেলার থেকে 15 কিলোমিটার দূরে মহানদীর উপর নির্মিত। মহানদীর উপর নির্মিত। এবং এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 1948 সালে। এটি তোমরা মনে রাখবে। এরপর মনে রাখবে ভাকরা বাঁধটি হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে অবস্থিত। এবং এই নদীটি ভাকরা বাঁধটি শতদ্রু নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, সব থেকে নিম্নমানের কয়লা হলো পিট কয়লা, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট। কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পিট কয়লা। পিট হলো সব থেকে নিম্নমানের কয়লা। এবং সবচেয়ে উচ্চমানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। সবচেয়ে উচ্চমানের কয়লা। এতে 86 থেকে 98 কার্বন উপাদান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সারা বিশ্বের সবচেয়ে বেশি কয়লা সংরক্ষিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের সবচেয়ে বেশি কয়লা এই মার্কিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত আছে। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? স্বাধীনতার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1950 সালে, 1952 সালে, 1951 সালে, 1955 সালে। সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম খসড়া কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এ 1948 সালের ফেব্রুয়ারি মাসে। এছাড়া তোমরা মনে রাখবে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়। 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে
কোনটির পরিমাপ পাওয়া যায়? ত্বরণ, বল, ভরবেগ, কৌণিক ভরবেগ। সঠিক উত্তর হয়ে যাবে সি, ভরবেগ। ভরবেগ কি? এটি একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এর মান ও অভিমুখ দুইই আছে। ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর ও গতিবেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর ও গতিবেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ একটি ভেক্টর রাশি এবং এর মান ও অভিমুখ দুইই আছে। তোমরা এটি মনে রাখবে। পরের প্রশ্ন, মানুষের দেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের কথা প্রথম কে প্রকাশ করেন? মানুষের দেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের কথা প্রথম কে প্রকাশ করেন? চারটি অপশন দেওয়া আছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সি, উইলিয়াম হার্ভে। এবং হৃৎপিণ্ডের ওজন কত? তোমরা মনে রাখবে হৃৎপিণ্ডের ওজন 200 থেকে 300 গ্রাম। পরের প্রশ্ন, একটি অস্পষ্ট শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? 10 মিটার, 17 মিটার, 50 মিটার, 100 মিটার। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 17 মিটার। পরের প্রশ্ন, কলেরা কি ঘটিত রোগ? কলেরা কি ঘটিত রোগ? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? ছত্রাক, প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। মনে রাখবে কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কোলেরি। কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম। এই রোগে কলেরা রোগে ক্ষতিগ্রস্ত অঙ্গ হয় অন্ত্র। এই রোগের লক্ষণ কি? বমি ভাব, জ্বর। পরের প্রশ্ন, কত সালে শিবাজির মৃত্যু হয়? কত সালে শিবাজির মৃত্যু হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, 1680 সালে। 1680 সালে 3 এপ্রিল। এছাড়াও মনে রাখবে তিনি 1674 খ্রিস্টাব্দে ছত্রপতি উপাধি ধারণ করেন। 1674 খ্রিস্টাব্দে ছত্রপতি উপাধি ধারণ করেন। একটি তথ্য মনে রাখবে, ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 সালে মার্চ। পরের প্রশ্ন, শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বল্লভী। তোমরা মনে রাখবে শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। শেষ জৈন তীর্থঙ্কর। এবং
প্রথম প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। মহাবীর কততম জৈন তীর্থঙ্কর? 24তম। মহাবীর 24তম জৈন তীর্থঙ্কর এবং প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ। আর এখান থেকেই জৈনরা শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে ভাগ হয়ে যায়। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে ভাগ হয়ে যায়। মনে রাখবে, পাটলিপুত্র কার রাজধানী ছিল? অশোকের রাজধানী ছিল। বৈশালী ছিল লিচ্ছবির রাজধানী এবং রাজগৃহ মগধের রাজধানী ছিল। পরের প্রশ্ন, অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা যান? অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা যান? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সি, যতীন দাস। তিনি 1924 সালে দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন। কি সমিতি প্রতিষ্ঠা করেন? তরুণ সমিতি এবং চন্দ্রশেখর আজাদ দিল্লি বিধানসভায় ভগৎ সিংকে বোমা প্রতিস্থাপন করতে সাহায্য করেছিলেন। দিল্লি বিধানসভায় ভগৎ সিংকে বোমা প্রতিস্থাপন করতে সাহায্য করেছিলেন চন্দ্রশেখর আজাদ। এটি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনে অংশগ্রহণ করেননি? এখানে 4টি আন্দোলনের কথা দেওয়া আছে। সঠিক উত্তর হয়ে যাবে স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের উৎস ছিল 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী গণজাগরণ। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট। স্বদেশী আন্দোলন শুরু হয় 1905। সত্যাগ্রহ আন্দোলন 1932 সালে শুরু হয়। খিলাফত আন্দোলন 1919 শুরু হয়। 1919 সালে শুরু হয়। পরের প্রশ্ন, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকে 7ম বর্ণ কোনটি? এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সি, কে। সঠিক উত্তর হয়ে যাবে কে। পরের প্রশ্ন, বেমানান শব্দটি চিহ্নিত করুন। নিচে দেওয়া আছে 4টি অপশন, এটির মধ্যে খুঁজে বার করতে হবে কোন শব্দটি বেমানান। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে পরমাণু। পরের প্রশ্ন, ম্যাগাজিন, সম্পাদক, নাটক। প্রশ্নবোধক চিহ্ন, এখানে কি বসবে? নায়ক, নায়িকা,
প্রযোজক, নির্দেশক। এই চারটির মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? এই চারটির মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে এই চারটির মধ্যে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি, নির্দেশক। ম্যাগাজিন সম্পাদক, নাটক, নির্দেশক। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।